রোববার বেলা 3:30টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রিসভায় কতজন থাকবেন, কে কে থাকবেন এবং কে কোন মন্ত্রণালয় পাবেন এ সবই চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চূড়ান্ত হওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ নেয়ার জন্য টেলিফোনে আমন্ত্রণ জানানো হবে সম্ভাব্য মন্ত্রীদের, কিন্তু এখন পর্যন্ত কারো কাছেই পৌঁছেনি সেই কাঙ্ক্ষিত টেলিবার্তা। জানা গেছে বড় ঝামেলা তৈরি হয়েছে জাতীয় পার্টিকে মন্ত্রিসভায় নেওয়া নিয়ে। আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা জাতীয় পার্টিকে বিরোধী দলে রাখার পক্ষে মত দিয়েছেন, কিন্তু জাতীয় পার্টি নাছোড়বান্দা, তারা মন্ত্রিসভায় থাকতে চান। এম কাদেরকে নিয়ে কোনো শর্ত নেই দলটির একাংশের। নানা বিতর্ক ও সমালোচনার মুখে মহাজোটের মন্ত্রিসভা থেকে বাদ পড়েন সৈয়দ আবুল হোসেন সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন। নির্বাচনকালীন মন্ত্রিসভায় স্থান পাননি সুরঞ্জিত সেনগুপ্ত, মহিউদ্দিন খান আলমগীর, দীপু মনি, সাহারা খাতুন, রাজিউদ্দিন আহমেদ রাজু সহ কয়েকজন। নতুন মন্ত্রী তালিকায় তাদের নাম শোনা যাচ্ছে না। 2009 সালে শেখ হাসিনার গড়ে তোলা মন্ত্রিসভায় জ্যেষ্ঠ নেতাদের যারা বাদ পড়েছিলেন তাদের মধ্যে কয়েকজন নতুন মন্ত্রিসভায় থাকছেন, এটা অনেকটাই নিশ্চিত। সঞ্জয় তরফদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।